This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভজিৎ, কল্যাণী এইমসের পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। কেন পরিকাঠামো ময়নাতদন্ত করার পরিকাঠামো নেই কেন প্রশ্ন বিচারপতির। অপারেশন থিয়েটারে কতগুলো অপারেশন হয়েছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। আর কি প্রশ্ন উঠে এলো, কি বক্তব্য আদালতের, সবটাই জানবো। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, ছোট্ট তিলোত্তমা তার ময়না তদন্ত ইতিমধ্যেই হয়ে গেছে এবং সেখানে যেটা আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার এজলাসে এই মামলা ছিল, সেখানে তিনি যখন জানতে পারেন এইমসের পরিকাঠামোগত সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তিনি অত্যন্ত বিস্ময় প্রকাশ করেন, বিরক্তও বোধ করেন। তার বক্তব্য যে সাধারণ মানুষ যাচ্ছেন ভেলোরে, অথচ আমাদের রাজ্যে এইমস রয়েছে। দিল্লির এইমসের মতো না হোক, অন্তত বেশ কিছু পরিকাঠামো থাকুক। অপারেশন থিয়েটার আছে কি আদৌ, এই প্রশ্ন করছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কটা অপারেশন হয়েছে, এমনও প্রশ্ন তার বক্তব্য। বিচারপতির বক্তব্য, এমবিবিএস পাশ করে বেরোবে যে সমস্ত ছাত্ররা, তারা কেন ময়না তদন্তের অভিজ্ঞতা ছাড়া হবে। তার কারণ দেখো মঞ্জিরা, যখন এই ধরনের মামলা, এই প্রথম নয় কিন্তু, এর আগেও দেখা গেছে কেন্দ্রীয় হাসপাতালে যখনই কোনো পরিবার এসেছেন এই ধরনের মামলা নিয়ে, তারা যখন চাইছেন যে কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্ত হোক, সেই ধরনের পরিকাঠামো কথা বলে এই সমস্ত হাসপাতাল জাস্ট দায় এড়িয়ে যাচ্ছে। আজকে বিচারপতি সেটা নিয়েই প্রশ্ন করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন আগামী 2025-এ 31/12 অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে যাবতীয় পরিকাঠামোগত কাজ সম্পন্ন করতে হবে এইমসের। মঞ্জিরা। শ্রাবন্তী, একেবারেই, অর্থাৎ কল্যাণী এইমসের পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। ময়না তদন্ত করার পরিকাঠামো নেই কেন প্রশ্ন বিচারপতির। অপারেশন থিয়েটারে কতগুলো অপারেশন হয়েছে, ময়না তদন্তের অভিজ্ঞতা ছাড়াই এমবিবিএস পাশ করবে বিস্মিত বিচারপতি। এইমসের পরিকাঠামো সম্পূর্ণ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। কল্যাণী এইমসের পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। ময়নাতদন্ত করার পরিকাঠামো নেই কেন প্রশ্ন বিচারপতির। অপারেশন থিয়েটারে কতগুলো অপারেশন হয়েছে, ময়নাতদন্তের পাশাপাশি ময়নাতদন্তের অভিজ্ঞতা ছাড়াই এমবিবিএস কিভাবে পাস, বিস্মিত বিচারপতি। এইমসের পরিকাঠামো সম্পূর্ণ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই সময় দাঁড়িয়ে মঞ্জিরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এবং চিন্তার তো বটেই। তার কারণ পরিকাঠামো নিয়ে যখন হাইকোর্ট ক্ষুব্ধ, সেক্ষেত্রে পরিষেবা এবং এই পরিকাঠামোর অভাবে যে সমস্ত সমস্যা হতে পারে সে প্রশ্ন কিন্তু এবার সরাসরি হাইকোর্টের তরফ থেকে আসলো। কারণ ময়না তদন্ত করার পরিকাঠামো নেই কেন, খোদ বিচারপতি তিনি এই প্রশ্ন তুলছেন। অপারেশন থিয়েটারে কতগুলো অপারেশন হয়েছে প্রশ্নও তিনি তুলেছেন। এক্ষেত্রে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আদালত যে প্রশ্ন উঠেছে, যে প্রশ্ন তুলছে তারা, সেটা বলছে যে কেন কোনো রকম ময়নাতদন্তের পরিকাঠামো নেই এই হাসপাতালে এবং ময়নাতদন্তের অভিজ্ঞতা ছাড়া এমবিবিএস পাশ করবে, সেটাই বা কি করে সম্ভব, কি বলবেন? দেখুন, একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে হবে যে কল্যাণী এইমস এখনো পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি। কল্যাণী এইমসে বিভিন্ন যে বিভাগ, সেই বিভাগের ওপিডি চালু হয়েছে মাত্র, এবং 2-3টি বিভাগের তাদের হচ্ছে ইমপেশেন্ট সেকশন, অর্থাৎ ভর্তি নেওয়ার, পেশেন্ট ভর্তি নিয়ে দেখার ব্যবস্থা চালু হয়েছে। পূর্ণাঙ্গভাবে এইমস চালু হওয়ার ক্ষেত্রে আরো কিছুটা সময় লাগবে। এই কারণেই এইমসের বিশেষজ্ঞ ডাক্তার, এইমসের পরিকাঠামো আর তো আর আরজিকরের মতো হবে না, অন্য সুপার স্পেশালিটি হসপিটালে যা হয়। আদালত এটাও বলেছে অন্তত ঋষিকেশের এইমসের মতো হোক। আদালতের কাছে সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীদের নির্দিষ্ট বিষয় তুলে ধরার কথা, অর্থাৎ যে বাদী বিবাদী পক্ষের আইনজীবীদের কাছেই এই তথ্য ছিল না যে কল্যাণী এইমসে কি হয়। আদালত করে সেদিনই আমি প্রথম, আমার তা মনে হয় মেডিসিন বিভাগই নেই, যেখানে ফরেন্সিক মেডিসিন বিভাগ নেই, পূর্ণাঙ্গ ইমপেশেন্ট মানে অর্থাৎ পেশেন্ট ভর্তি করার ব্যবস্থা নেই, বহির্বিভাগ আর অন্তর্বিভাগ যেখানে চালু হয়নি, সেখানে কি করে ময়না তদন্ত হবে? এটা আদালতের বিচারপতিকে বুঝতে পারছি, জগন্নাথবাবু বুঝতে পারছি।